নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা আমাদের এই বৃহস্পতির অনুষ্ঠানে প্রচুর সাড়া ফেলেছেন। আজকে আমরা এই বৃহস্পতির যে রাশি পরিবর্তন হচ্ছে তার ফলে মকর রাশির জাতক জাতিকারা কি প্রভাব পেতে চলেছেন। সবার আগে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে যে দেখুন, আজকে আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি যে দেখুন, বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে মানেই আমরা খুব আনন্দিত হব, এটি কিন্তু ঠিক নয়। কেন? তার কারণ হচ্ছে, আমি বারবার আপনাদেরকে একটা কথা বলেছি যে আমাদের শাস্ত্রে কিন্তু একটা কথা আছে যে কেন্দ্র পণ ফর অপচয়। আজকে আমরা যদি আমাদের কালপুরুষের চিত্র দেখি, সেখান থেকে বৃহস্পতি তার কালপুরুষের নবম ভাবকে নির্দেশ করে এবং দ্বাদশ ভাবকে নির্দেশ করে। আর কালপুরুষের এই দুটি ভাবই যদি আমরা কেন্দ্র পণ ফর অপচয় হিসেবে দেখতে আরম্ভ করি বা গুনতে আরম্ভ করি, তাহলে দেখব তিনি কিন্তু কালপুরুষের অপচয়পতি হিসেবে বিবেচিত। যদিও সে ভাগ্যস্থানকে দেখছে, আবার কালপুরুষের কেন্দ্রপতিও সে। তার মানে আজকে এই বৃহস্পতি যখন উচ্চস্থ হচ্ছে, মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা আস্ফালন থাকতে পারে যে না, দারুণ কিছু খবর আসতে চলেছে। কিন্তু বিষয়টা একটা জিনিস আপনাদেরকে ভাবতে হবে, একটু সতর্ক হতে হবে। কেন আমি আনন্দিত হতে বারণ করছি? তার কারণ সতর্কীকরণটা খুব বেশি প্রয়োজন, সতর্ক হয়ে যাওয়াটা খুব বেশি প্রয়োজন। আজকে ধরুন, আমার পাশের বাড়িতে একজন ব্যক্তি আছে, তিনি হয়তো আমার সাথে খুব শত্রুতা করেন। হঠাৎ করে তিনি হয়তো ক্ষমতা বল পেয়ে গেলেন, বা তার হয়তো একটা বল পেয়ে গেলেন, তিনি আমার থেকে পাওয়ারফুল হয়ে গেলেন। আমি কি তার সঙ্গে পেরে উঠবো? না, পেরে উঠবো না। আমি যদি একজন সাধারণ মানুষ হই, বা আমার পাশের বাড়ির লোক, তিনি হয়তো পার্টির একটা কর্মকর্তা হয়ে গেলেন, বা তিনি হয়তো কোনো বড় প্রভাবশালী ব্যক্তি হয়ে গেলেন, দেখা গেল আমি যদি তার সাথে আর কিন্তু কোনো রকমভাবে কোনো বিবাদে বা কোনো কিছুতেই আর তার সাথে আমি ক্ষমতায় পেরে উঠবো না। কেন? তার কারণ তার ক্ষমতা বেড়ে গেছে। ন্যাচারালি আজকে আপনার যদি মকর রাশি হয়, এই মকর রাশি সাপেক্ষে বৃহস্পতিকে আপনার রাশি সাপেক্ষে যদি আপনার রাশিকে আপনি যদি কেন্দ্র ধরেন, তাহলে তার পরের রাশি কুম্ভ, তার পরের রাশি মীন। তার মানে আপনার অপচয়পতি বৃহস্পতি, আপনার দ্বাদশপতিও ধনু, তাহলে দ্বাদশ ভাব ধনু, তার মানে দ্বাদশ ভাবের মালিক বৃহস্পতি, সেও অপচয়পতি। আজকে আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি যখন আপনার সপ্তম ভাবে এসে উপস্থিত হবে, আপনার রাশিকে পূর্ণ দৃষ্টি দেবে, তার মানে অপচয়পতি বলবান হলেন এবং আপনার রাশির উপর পূর্ণ দৃষ্টি ফেললেন। শুধু তাই নয়, আমাদের শাস্ত্রে আরেকটা কথা যে স্থিতির থেকে দৃষ্টি বড়। তার মানে আজকে বৃহস্পতি যে স্থানগুলিতে দৃষ্টি দেবে বলবান হয়ে, তাহলে সেই জায়গাগুলিকেও সে একটু প্রভাবিত করতে আরম্ভ করবে। তার মানে বৃহস্পতি আপনার রাশি থেকে রাশির উপর পূর্ণ দৃষ্টি ফেলবে, আপনার রাশির একাদশ ভাবে পূর্ণ দৃষ্টি ফেলবে এবং আপনার রাশির 3 নম্বর ভাবে পূর্ণ দৃষ্টি ফেলবে। তার মানে আপনার যাচ্ছে কোথায়? আপনার রাশির সপ্তম ভাব। এই সপ্তম ভাব কি? আমাদের ব্রেড অ্যান্ড বাটারের জায়গা, অর্থাৎ আমরা কেমন রুটি রোজগার করব বা আমাদের রুজি রোজগার কেমন হবে, আমরা ব্যবসা করব না চাকরি করব, আমাদের ব্যবসার জায়গা, আমাদের চাকরির জায়গা বা আমাদের দাম্পত্যের জায়গা হচ্ছে এই সপ্তম ভাব। আবার আমরা যদি দেখি, বিচার করি যে রাশিচক্রের 2 আর রাশিচক্রের সপ্তম বরাবর আমাদের কাছে মারক ভাব বলে বিবেচিত হয়। তার মানে আপনার অপচয়পতি মারক ভাবে এসে উচ্চস্থ হচ্ছে, আপনার রাশিকে পূর্ণ দৃষ্টি দেবে। তার মানে বুঝতে হবে, প্রথমটায় আমাদের একটু সতর্ক হতেই হবে যদি আমরা মকর রাশির জাতক জাতিকা হই, বা আমাদের একটু সমঝে পা ফেলতে হবে যদি আমরা মকর রাশির জাতক জাতিকা হই। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? যেহেতু বৃহস্পতি রাশিচক্রের নবম, তার মানে বুঝতে হবে যে বৃহস্পতি ভাগ্যপতি হিসেবে বিবেচিত আমাদের কালপুরুষের। তার মানে সে নৈসর্গিক শুভগ্রহ, এবং বৃহস্পতি মানে আমরা প্রজ্ঞা, আমরা জ্ঞান, আমরা ডিসিপ্লিন, আমরা একটা শৃঙ্খলা, আমরা এটাকে ধরে থাকি। তার মানে বৃহস্পতি যখন আপনার রাশিতে এসে পূর্ণ দৃষ্টি দেবে, কর্কট রাশিতে বসে আপনার মকর রাশি পূর্ণ দৃষ্টি যখন সে দেবে, তার মানে আপনার মধ্যে ডিসিপ্লিন বাড়বে, আপনার মধ্যে শৃঙ্খলা বাড়বে, আপনি অনেক বেশি ডিগনিফাইড হবেন, আপনার মধ্যে একটা নিয়মানুবর্তিতা আসবে এবং আপনার মধ্যে প্রজ্ঞা বাড়বে, আপনার মধ্যে জ্ঞান আরোহণ করার ক্ষমতা বাড়বে। তার মানে বোঝা গেল এই কথাগুলো থেকে যে আজকে মকর রাশির ছোট ছোট বাচ্চাদের, যারা আজকে পড়াশুনো করছেন, যারা ছাত্রাবস্থায় রয়েছেন, তাদের এডুকেশনাল কোয়ালিটি কোথাও না কোথাও একটু হলেও বাড়তে চলেছে। পড়াশোনায় এতদিন তারা যে খামখেয়ালিপনা দেখিয়েছিলেন,
তার মানে সেই জায়গায় একটা একাগ্রতা আসছে, তারা পড়াশোনায় একটু মন দেবে। তার মানে পড়াশোনার একটা কিন্তু সুন্দর উন্নতি আমরা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে যেহেতু সে তৃতীয় পতি, তবে দেখুন ছাত্রদের উপর কিন্তু বৃহস্পতির নেগেটিভ প্রভাব খুব একটা পড়বে বলে মনে হয় না। তার কারণ আপনার রাশির উপর যখনই বৃহস্পতির দৃষ্টি পড়বে, সে আপনার রাশিকে সাজাতে চাইবে। আর দেখুন বৃহস্পতির সাথে চন্দ্রের তো একটা ভালো সম্পর্ক, দারুণ সম্পর্ক। এর গল্প আমি আপনাদেরকে আগেও বলেছি, আমার চ্যানেলে পড়ে রয়েছে, আপনারা গিয়ে সেই চ্যানেলে সেই প্রোগ্রামগুলো আপনারা চেক আউট করতে পারেন। কিন্তু এখানে মকর রাশি নিয়ে আমরা আলোচনা, তার মানে বুঝতে হবে যে আমাদের বাচ্চাদের যারা মকর রাশি, আপনাদের বাড়িতে যে মকর রাশির ছেলেমেয়েগুলো রয়েছেন, তাদের এডুকেশনাল কোয়ালিটি বাড়তে চলেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা একটা ভালো রেজাল্ট করতে পারে, এই একটা আশা আমরা করতে পারি। এবং কি যেহেতু বৃহস্পতি আপনার সম্পর্কের কারক গ্রহ, আবার আপনার রাশি থেকে বৃহস্পতি মোক্ষের কারক গ্রহ, তার মানে কোথাও না কোথাও মকর রাশির জাতক এবং জাতিকাদের সম্পর্কের জায়গাটা কিন্তু একটা সুন্দর দৃঢ় হবে, এটাও বলা যায়। কেন? তার কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার তৃতীয় পড়ে থাকবে। আবার আমি সব থেকে বেশি সাবধান কাকে করব? ধরুন আজকে আমরা যারা কর্মব্যস্ত মানুষ, বা যারা আমরা ব্যস্ততায় রয়েছি, বা আমরা কর্মরত বা কর্মরতা রয়েছি, আমরা কোনো না কোনো কাজ করছি, চাকরি করছি, সরকারি করতে পারি, বেসরকারি করতে পারি, বা আমরা কোনো ব্যবসা করতে পারি। আজকে আপনার অপচয়পতি এবং আপনার দ্বাদশপতি দুজনেই অপচয়পতি, তৃতীয়পতি আর দ্বাদশপতি দুজনেই অপচয়পতি। সে যখন সপ্তমভাবে আসছে, তার মানে আপনার রুটি রোজগারের জায়গায় আসছে, সে তুঙ্গ হবে। তার মানে সে প্রথমে একটা অপচয় ক্রিয়েট করবে, আপনার একাদশে পূর্ণ দৃষ্টি দেবে, তার মানে আপনার নৈসর্গিক সফলতার জায়গা। তার মানে সেই জায়গাতেও বৃহস্পতি কিন্তু প্রথমে একটা নাশকতা তৈরি করার চেষ্টা করবে, এটা প্রাথমিক স্টেজে বলা যায়। কিন্তু তথাপি এখান থেকেও আমরা একটু ভালো ফল পাবো। কেন? তার কারণ কি? ওই আমি আগেও বলেছি, যদি আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্টে দশা, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আর প্রাণদশা যদি নেগেটিভ থাকে, তাহলে আপনারা বেশি খারাপ ফল পাবেন। আর যদি আপনার জন্মছকে বর্তমানে যদি আপনার খুব ভালো গ্রহের দশা চলছে, তাহলে এই বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য একটা আশীর্বাদ বয়ে নিয়ে আসতে পারে। তার মানে সেই জায়গাটা একটা সুন্দর একটা জায়গা। আজকে দেখুন দ্বাদশপতি আপনার সপ্তমভাবে যাচ্ছে, আপনি যদি বাড়ি থেকে দূরে কাজ করেন, বাড়ি থেকে দূরে চাকরি করেন, আপনার সেই জায়গায় একটা ইনক্রিমেন্ট হবে বই কি, এ নিয়ে কোনো বাগ বিতণ্ডা থাকতে পারে না। আপনার সে প্রফেশনাল কোয়ালিটিকে উন্নতির দিকে নিয়ে যাবে, তাও আমরা দেখতে পাচ্ছি। একাদশভাবে তার যখন দৃষ্টি পড়বে, আপনারা কিছু ইনক্রিমেন্ট পাবেন। আপনাদের বহুদিন আটকে থাকা যে প্রমোশন, সেই প্রমোশনটা এবার আস্তে আস্তে খুলতে আরম্ভ করবে, তার একটা সম্ভাবনা উজ্জ্বল হবে। বাট আমি এখানে আপনাদেরকে কেন সতর্ক করলাম, তার কারণ হচ্ছে যে বৃহস্পতি যে মুহূর্তে তুঙ্গ হবে, তার মানে সে তো শত্রুভাবের একটা কারক গ্রহ, কারণ আপনার 3, আপনার দ্বাদশ, যদিও দ্বাদশের থেকে 3 বেশি ক্ষতিকারক। তার মানে বুঝতে হবে প্রথম দুটো মাস, আমি ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রে আমি বারবার বলে দিচ্ছি যে বৃহস্পতি যে মুহূর্তে তুঙ্গ হবে, প্রথম দুটো মাস, জুন মাস আর জুলাই মাস, একটু সাবধানে চলাফেরা করুন, বা সাবধানে কোনো ডিসিশন নিন, কোনো সিদ্ধান্ত নিন। যেমন ধরুন আজকে আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, বা আপনি টিসিএসে চাকরি করতে পারেন, আপনি ইনফোসিসে চাকরি করতে পারেন, বা আপনার মনে হচ্ছে আপনি যে সংস্থায় চাকরি করেন সেখানে আপনার একটা প্রমোশন এখন প্রাপ্য, আপনার এই মুহূর্তে আপনার হায়ার অফিসিয়ালকে বলা উচিত, বা আপনি ভাবছেন একটা মেল করবেন যে আমার প্রমোশনটা কী হবে, বা আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনি একটু কথা বলবেন যে আমার প্রমোশনটা কী হবে। আমি বলবো একটু দাঁড়িয়ে যান, আগে বৃহস্পতিকে একটু বসতে দিন, সে জল টল খাক, একটু মিষ্টি ফিষ্টি খাক, চাটা খাক, তাকে একটু থিতু হতে দিন, সে আগে আপনাকে বুঝুক। তারপর আস্তে আস্তে আপনারা জুলাই মাসের পরে আপনাদের চাকরি সুইচ করার যদি কোনো একটা প্রবণতা থাকে বা টেন্ডেন্সি থাকে, বা যদি কোনো এখন অপরচুনিটিস থাকে, সেই জায়গায় আপনারা চাকরিটা চেঞ্জ করুন। আপনারা অনেক সময় ভাবতে পারেন যে এই মুহূর্তে আমার একটু বিদেশে চলে গেলে কেমন হয়, বাড়ি থেকে দূরে গিয়ে কেরিয়ারটাকে সেটেল করলে কেমন হয়। নিশ্চয়ই খুব ভালো হয়, কারণ আপনার দ্বাদশপতি সপ্তমে বসে রয়েছে। তার মানে বুঝতে হবে যে আপনি এখন বিদেশে যাওয়ার যোগ্যতা পাবেন, বিদেশে গিয়ে রোজগার করতে পারবেন। তার মানে আপনাকে জুলাই মাসের পর থেকে এই প্ল্যানগুলো শুরু করতে হবে। কেমন? 3 থেকে আমরা কি করি, যে 2-এর 2, অ্যাকচুয়ালি আপনার রাশির 2, তার 2 হলো 3, তার মানে সঞ্চয়ের সঞ্চয় আমরা যদি বলি তাহলে সেটা 3। তার মানে আপনার সঞ্চয় কিন্তু এখন একটা দারুণ জায়গায় আসতে চলেছে। ইনভেস্টমেন্ট যে প্ল্যানিংগুলো রয়েছে, সেই প্ল্যানিংগুলো আপনারা কিন্তু ভালোভাবে করতে পারেন।
কিন্তু আমি এখানে আপনাদেরকে বাদ সাধবো আগামী 4টে মাস, জুন মাসের 6 তারিখ থেকে নিয়ে আগামী 4টে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত, যেহেতু 3 থেকে আমরা আয়ু বা আমরা রোগ আমরা ইত্যাদি বিচার করে থাকি, সেই জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার মানে এই 4টে মাস আপনারা পথের জায়গায় সাবধান হবেন, নিজের রোগের জায়গায় সাবধান হবেন। তাহলে হবে কি, 4 মাস পেরিয়ে যাওয়ার পর থেকে আপনারা দেখবেন এবার আপনারা সুস্থতার দিকে যাচ্ছেন, আপনারা রিকভারি করছেন, আর আপনাদের পথ দুর্ঘটনার ঘটনা আর ঘটবে না। তার কারণ এবার বৃহস্পতি আস্তে আস্তে পাওয়ার পাচ্ছে, বা সে 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গ থাকে, তারপর সে তুঙ্গটা ছেড়ে দেয়। তার মানে 5 ডিগ্রি পর্যন্ত সে অনেক বেশি প্রভাবশালী, তারপরে কিন্তু তার প্রভাব আপনার উপর অত মারক হয়ে দাঁড়াবে না। আমি এই জন্য ইকুয়েশনটা আপনাদেরকে বোঝালাম। দেখুন, আপনারা অনেক সময় বলুন সম্রাটদা খুলে বললেন না, খুলে দেখুন এইটুকু একটা প্রোগ্রাম করি 10-15 মিনিটের প্রোগ্রাম, সেখানে খুলে বলা যায় না। তো এই গেল একটা কথা। আর আমরা দেখবো যে আপনারা এখন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, নিশ্চয়ই করবেন, কেন করবেন না? আপনার দ্বিতীয় প্রতি তৃতীয় বসে রয়েছে, তার উপর বৃহস্পতির দৃষ্টি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। তার মানে এখন আপনাদের কিছু কিছু জায়গা খুলতে চললো। যারা বিদেশে রয়েছেন তাদের ইনক্রিমেন্ট দারুণ হবে, তারা সুন্দর জায়গায় পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা খুব ভালো হতে চলেছে। যারা জেমস অ্যান্ড জুয়েলার্সের ব্যবসা করেন তাদের জায়গাটাও একটা সুন্দর একটা জায়গা, এবং যারা শিক্ষকতা করেন তাদের জায়গা ভালো আসছে, যারা অধ্যাপনা করেন তাদের জায়গা ভালো আসছে, যারা ফাইন্যান্সিয়াল ট্রেডে চাকরি করেন বা ফাইন্যান্সিয়াল কিছু কর্মের মধ্যে রয়েছেন তাদের জায়গাটা ভালো আসছে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের জায়গা ভালো আসছে, যারা জলের জায়গায় কাজ করেন তাদের জায়গাও অত্যন্ত একটা ভালো জায়গা আসতে চলেছে। আমি খালি বলবো যাদের বয়স 50-এর থেকে একটু ঊর্ধ্বে, বা আপনার বাড়িতে যদি কোনো বৃদ্ধ মা বাবা থাকেন, তার যদি মকর রাশি হয়ে থাকে, তাহলে প্রথম 4টে মাস তাদের উপর খুব সাবধান। কারণ তাদের কোনো সমস্যা আসতে পারে, জল থেকে বিপদ হতে পারে, তারা পড়ে যেতে পারেন, মাথার পিছনের দিকে তাদের আঘাত লাগতে পারে। সেই জায়গা থেকে আপনার বাড়ির যে বয়স্ক মানুষজন আছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলবেন। দরকার পড়লে একটু সময় বেশি নিয়ে তাদের কর্ম সম্পাদন করতে বলবেন, এবং আপনাদের চোখ তাদের উপর যেন সবসময় থাকে, সেটাও কিন্তু বলা বাহুল্য। আর মেডিকেল পরীক্ষা তো লিক হয়েছে, তার তো পেপার লিক হয়েছে আমি জানি, প্রচণ্ড বাচ্চারা প্রচণ্ড কষ্টে রয়েছেন। কিন্তু যাই হোক, আমি তাদেরকে হয়তো জুন মাসে তাদের আবারও পরীক্ষা আছে, তো আপনাদের মনেই কষ্ট পাওয়ার দরকার নেই। জীবন যুদ্ধে এরকম বারবার ঘটনা ঘটতেই পারে, তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে সময়ের মধ্যে দিয়ে চলছি হয়তো সেটা একটা খুব খারাপ একটা সময়, কারণ বাচ্চারা একটা সুন্দর বল নিয়ে, একটা সুন্দর মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। তো আমার মনে হয় সেই মানসিকতাকে আবার বাঁচিয়ে রেখে আবারও যে কম্পিটিশান বা যে প্রতিযোগিতা আপনাদের সামনে এসে আবারও উপস্থিত হয়েছে, সেই জায়গায় যুদ্ধে জয়লাভ করতে হবে। এবং মকর রাশির সন্তানদের কিন্তু, আপনারা যারা যারা মকর রাশির জাতক জাতিকা আছেন, বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে, তারপরে মেডিকেলে কিন্তু আপনারা দারুণ রেজাল্ট করতে পারেন, এটা কিন্তু আমি বলে গেলাম। তো সুন্দরভাবে পরীক্ষা দিন এবং আমাকে মিষ্টি খাওয়ার মতো একটা সুন্দর বার্তা দিন। তার মানে ওভারঅল আমরা একটা আলোচনা করলাম, বাকি অনেক আলোচনা বাকি রইল। তার কারণ আমি বারবার বলছি, এখানেও আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে আপনাদের কি প্রয়োজন যে আমি আপনার রাশিতে যে 3টে নক্ষত্র রয়েছে, যেমন আপনার রাশিতে রবির নক্ষত্র রয়েছে, চন্দ্রের নক্ষত্র রয়েছে, মঙ্গলের নক্ষত্র রয়েছে, আপনার মঙ্গলের নক্ষত্র হতে পারে, চন্দ্রের নক্ষত্র হতে পারে, রবির নক্ষত্র হতে পারে, আমরা তার একটা চুলচেরা বিশ্লেষণ করব। যেমন আপনার উত্তরাষাঢ়া না শ্রবণা নাকি ধনিষ্ঠা। তাহলে আপনি যদি বলেন বা আপনারা যদি কমেন্টে আমাকে জানান, হ্যাঁ সম্রাটদা আমাদের একটা চুলচেরা বিশ্লেষণ প্রয়োজন, তাহলে আমি বসে পড়ব বৃহস্পতি, শনি, এবং পরবর্তীকালে আমরা দেখব এই বছরই রাহুরও পরিবর্তন এবং কেতুরও পরিবর্তন রয়েছে। তাহলে তা নিয়ে একটা সামগ্রিক আলোচনা, আমি কথা দিচ্ছি এই বৃহস্পতির সিরিজ শেষ হয়ে যাবে, তারপরে আমরা বসে পড়ব বৃহস্পতির নাক্ষত্রিক চুলচেরা বিশ্লেষণ নিয়ে। এবং তার আগে আপনারা কিছু কিছু পাবেন যে আমাদের অগ্নিতত্ত্ব নিয়ে, পৃথ্বীতত্ত্ব নিয়ে, জলতত্ত্ব নিয়ে যা বলেছি সেগুলো একটা কম্বাইন্ড ফর্মে আসবে। তারপরে ওভারঅল বৃহস্পতির 12টি রাশির আলোচনা পড়বে, তারপরে আমরা নাক্ষত্রিক বিচারে আসব, এবং সেটা কথা দিচ্ছি জুন মাসেই আপনারা সেটি দেখতে পাবেন। তার জন্য আপনারা সেটি দেখতে আগ্রহী কিনা, আপনাদের প্রয়োজন কিনা, আপনারা লিখে জানাতে আমাদেরকে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যেতে যেতে বলি আপনার সাবস্ক্রিপশান, আপনি যখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন আমি একটু মোটিভেট হয়ে যাব, আমি আপনাদের কাছে আরও চুলচেরা বিশ্লেষণ নিয়ে রাত্রি 9টায় বসে পড়ব। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, খুব আনন্দে থাকুন। নমস্কার।